বলবেন আজকে তো আমাদের প্রথম দেখা, তো আমরা তখন ঠিকমতো পরিচিতই হয়নি। ওসব পরে হবে। আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। রাগ উঠলে আমার হাসি পায়। আমার দাদি বলতো মেয়েরা রাগ করলে হাসে, তারা ভীষণ সাংসারিক হয়। আমি একটু আসছি, হ্যাঁ, ওয়াশরুম থেকে। এটা আপনার স্যারকে দেবে। জি ম্যাম। ম্যাডাম হাউ সুইট। থ্যাংক ইউ স্যার। আপনি একটা গাধা। এ নিয়ে 8টা মেয়ে তোকে রিজেক্ট করেছে। মেয়ের বাবা ফোন দিয়েছে, আমি কিন্তু হ্যাঁ বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মেয়েটা কেমন আছে? আমার মেয়ে না আপনার ছেলেকে পছন্দ করেনি। এ মেয়েও তোকে রিজেক্ট করে দিয়েছে। কি এবার তাহলে বুঝ তোর মধ্যে কি আছে। তোর খালা একটা মেয়ের সন্ধান পেয়েছে, এই যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে। আমি সবাইকে আগে থেকে একটা কথা বলে দিচ্ছি, কেউ আমাকে বান্টি বলে ডাকবে না। দেখো এবারও রিজেক্ট করে কিনা। রিয়া, হাই মা। সে তো খাবে। আমি রাহুল, নাম তো শুনেছেন নিশ্চয়ই। মান্ডি জোসেফ রাস্তা তো আমার মনে হয় ওদেরকে একটু একা কথা বলতে দেওয়া উচিত। যাও। Hi, I'm Ria. So let's introduce ourselves. Yes. I have just completed my BBA. I love to read books. What about you? নাম রাহুল, বয়স 27। Can't you speak in English? Yes, I can. And my first hobby is photography. Now tell me, why should I marry you? আবারও ইংরেজিতে বলতে হবে? Because I love you. You are super funny. তোদের সাথে থাকলে আমার মন মেজাজ আরো খারাপ হয়ে যায়। দাদা আল্লাহ, আমার জীবনে কি প্রেম আসবে না? কি আপনি? আমার পিছনে গুন্ডা, আমি তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেন। আপনার পিছনে গুন্ডা তো আমি কি করব? এরাই গুন্ডা ভাইরা আপনাকে কেন তাড়া করছিল? আমি আমার বিয়ের হাসু থেকে পালিয়ে এসেছি। কেন? সেই ছেলেকে আমার পছন্দই হয়। আপনার কেমন ছেলে পছন্দ? আপনি কিন্তু অনেক বেশি কথা বলছেন। গাড়ি থামান। বাট আপনাকে ধন্যবাদ। নম্বরটিতে এই মুহূর্তে হয়েছে কি, ও তো এখন ফোন ধরছে না, এজন্য যদি একটু হেল্প করতেন। থ্যাংক ইউ দোস্ত। স্ত্রী পেয়ে গেছি, এটি শুধু কবুল বলা বাকি। চল আমার মাঝে চল। আন্টি আম্মা এখন ঘুমাচ্ছে, আমি আস্তে করে দরজা খুলবো, দুই রুমে চলে যাবি। তোর মধ্যে বাসা নিবি আনি কুড়ি। ওয়ালাইকুম আসসালাম। শুনো, ওরা পালা আসছে বুঝছো? আপনি কোথায় স্টাডি করেছেন? সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ল শেষ করে। আচ্ছা। বাসা থেকে বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছে, খুব ভালো একটা মেয়ের খোঁজে আছে। আচ্ছা, আপনার স্কুল কোনটা ছিল? আদর্শ স্কুল এন্ড কলেজ। আরে আমরা পড়তাম। কোন ব্যাচ? ওই স্কুলে আমি 2012 সাল পর্যন্ত ছিল। 12 সালে তো আমরাও 6 এ পড়তাম। এই আপনার নাম কি? আপনার আমি যখন স্কুলে ছিলাম তখন সবাই আমাকে রিমচিম ডাকতো। বান্টি তোমার যে প্রপোজ করলো, তোমার আগে মার গেল। বান্টি? তুই বান্টি আগে থেকে হ্যান্ডসাম হস। ঠিক আছে তাহলে যাও, আমি ফোন দিব। হ্যালো মা। মেয়েটা তো বিয়েতে রাজি হচ্ছে, কেন? তুই তাড়াতাড়ি বাসায় আয়। ঠিক আছে। তুই কাল ফোন ধরিসনি কেন? কালকে তো আমি তোর ভাইদের সামনে ছিলাম। কার সাথে যেতে পারে? কার ফোন? অন্য মনে হয়। দাও। ভাই রেগে গেছে। সকালে মোবাইল ঠিক করেই সাথে সাথে তোকে ফোন দিলাম। বাচ্চি তা আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। আর আমি জানি না তোর ছেলের নাম কি। নাম রাহুল চৌধুরী, কিন্তু আরো একটা নাম আছে। ছোড়া একবারই রাজি হয়ে গেল। বিয়ের ডেট সহ পাকা করে ফেলছে। তুই কিন্তু কোনো ঝামেলা পাকাবি না। এবার মনে হয় আমার ইংরেজিতে পিএইচডি করতেই হবে। কোথায় গিয়েছিলি? যদি আব্বা মা বেঁচে থাকতো। তুই তো ইমোশনাল করে দিচ্ছিস। আজকের পর থেকে তোর মতে কোনো বিয়ে ঠিক করা হবে না। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো, কি করছো? বসেছিলাম। তুমি? আমাদের ছোটবেলার কথা ভাবছি। কি মনে পড়ছে? আমরা কত হাত ধরে হাঁটাহাঁটি করতাম, আর আমার ভাইদের কাছে যে মাইর খেতা। প্রেম করলে একটু একটু মাইর খেতেই হয়। বান্টি তুমি চেঞ্জ হওনি। আমাদের তো আবার একটু দেখা করা দরকার। সেদিন তুমি আমার কাছ থেকে এমন একটা জিনিস নিয়ে গেলে, আমি তো নিঃশ্বাস নিতে পারছি না। ইনহেলার? আমার হার্ট। আমার ছোটবেলা থেকে ইচ্ছে দেশের বাড়ি সেটেল হওয়ার। আমি তো ইংরেজি জানি না। ক্লাস 7 এ থাকতে ইংরেজিতে 2বার ফেলও করছিলাম। ইটস ওকে, কোনো সমস্যা নেই, আমি শিখিয়ে দিব।
আপনি কেন এত কষ্ট করবেন আমার জন্য? ইনফ্যাক্ট আমারও আপনাকে প্রথম দেখতে ভালো লেগে গেছে। কিন্তু আমি তো বিদেশে যেতে পারবো না। আমি দেশে থেকে যাব। ছোটবেলার শখ, ভালো লাগার মানুষকে পেতে গেলে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। আমি তো আপনার জন্য কিছুই আনলাম না। আপনি আসছেন এটাই যথেষ্ট। আসে। মেয়েরা কখনো আগে সেভাবে বসে থাকে? সরি, তোমার জন্য একটা জিনিস কিনতে গিয়েছিলাম। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। তোমার ভাইরা এখনো বিয়ে করেনি? আমার বিয়ে দিয়ে কাগজ দিল। তুমি বিয়ে করছো না কেন? তার মনের মতো কাউকে পাচ্ছে না। মনের মতো আসলে কেউ হয় না, বানিয়ে নিতে হয়। তুমি দেখছি ভালোই কথা শিখেছো। অনেক প্রেম করেছে মনে হচ্ছে। আমার সাথে কে প্রেম করবে? আমার সাথে কেন প্রেম? দেখতে হ্যান্ডসাম। তুমি করবা? আমার সাথে প্রেম করলে তোমার বিপদ আছে, শুধু শুধু কষ্ট পাও। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। দিস ইজ মাই ফেভারিট। আপনি এই বইটা পড়বেন। এই গল্পের বইটাও আমার ভীষণ প্রিয়, যেটা আপনার জন্যই। আরে চল না তো, অনেক শপিং বাকি। দেখ আমার কালকে কাজ আছে। হ্যালো, একটা ইন্টারেস্টিং কথা শুনবেন? আমি না সেদিনের পর থেকে প্রচুর বাংলা উপন্যাস পড়ছি। ভালো তো। আমি কাল শপিং এ যাব, আপনি সাথে থাকলে ভালো লাগতো। ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। রিয়া, ও হাই। একটু দেরি করে ফেললাম না? ইটস ওকে, কোনো সমস্যা নেই। আমার একটা ফ্রেন্ড আছে, ও আমাদেরকে হেল্প করবে। চলে আসছিস? ও আমার ফ্রেন্ড চলে আসছে। হ্যাঁ, এই যে আপনি হঠাৎ করে মাস্কের ক্যাপ লাগিয়েছেন কেন? আর ভাইরাসের ফোর্থ ওয়েভ চলছে। ভাইয়া বোধহয় আমাদের দেখে লজ্জা পাচ্ছে। আমার মনে হচ্ছে যে আপনার এই ভয়েসটা আমি আগে কোথায় জানি শুনি। আমি আগে রেডিও জকে ছিলাম। অনেক হয়েছে, আপনি ক্যাপটা খুলেন তো। ঠিক আছে, চল শপিং করি। ওইটা ঠিক আছে। প্লিজ 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 আমার কথাটা একটু শুনো। এই কি শুনবো তোমার কথা? একটু আমার সাথে দেখা করো, আমি তোমাকে সব বুঝাই বলতেছি। কেন দেখা করতে চাইবেন? ও রাস্তা। কি আশ্চর্য, তুমি আমাকে আপনি আপনি করছো কেন? আপনি তোমার দুলা ভাই। কিসের দুলা ভাই? রিয়া যখন আমার জীবনে আসছে তখন তুমি আমার জীবনে আসো না। বিয়ে আপনি রিয়া কি করতে হবে? আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি এই কথা রিয়াকেও বলেছেন? কোনোভাবে কি সম্ভব না? হ্যাঁ, রিয়া যদি নিজ থেকে বিয়ে ভেঙে দেয়, এমন কোনো প্ল্যান কর যাতে রিয়া নিজ থেকে বিয়েতে না করে দেয়। সবকিছু ঠিকঠাক আছে? একদম প্ল্যান মতো। তোরা দুজন যা, আমি বান্ডির সাথে আসছি। ধরে মনে খাইছি, ওই দেখতে আসে। আসো আসো। বেস্ট অফ লাক। আমার অচল মালটা কি চালিয়ে দিলাম। যাও, জলদি যাও। তোমার ডাকছি রিয়া। কে ডাকে? রিয়া, আচ্ছা যা, আমি পরে আসতেছি। আচ্ছা অনেক ইম্পর্টেন্ট। তুমি? আমি বিয়ে করবো না। দেখো আমি তোমাকে ভালোবাসি, তুমি নিজেই তো বলেছিলে রিয়া যদি বিয়ে ভেঙে দেয় তাহলে তুমি ভেবে দেখবে। রাহুল তোমাকে ডাকছে হল রুমে। আপনাকে একটু হলরুম যেতে হবে, বান্টি ডাকতেছে। আপনাদের সবাইকে একটা জরুরি কথা বলার জন্য এখানে ডাকা হয়, কিন্তু রিয়া আমি চাই না তুমি ধোকা খাও। তুমি না ভূতের ভয় পাও? এখানে ভূত আছে। তোমার পিছনে এটা কি? তুই এভাবে রাহুলের সাথে, মানে তুই যা ভাবছিস এরকম কিছুই না। আর ও বিয়ের আসর থেকে পালিয়ে আমার সাথে কোথাও যায়নি। মিথ্যে কেন বলছো? ওই মেয়েকে নিয়ে আমাদের বাসায় পালিয়ে গিয়েছিলে না? তুই ওর সাথে পালিয়ে গিয়ে একসাথে থেকেছিস? ও আমি একটাও পেতো না, এখন দুটো নিয়ে হয়েছিস। যেমন বা তেমন ছিল। সেই বাবা, আমি তোমাকে বলছি। আমি কি করলাম? আমি তো বল, এটা আমাদের পরিবারের মানিজ্জত।